সুজি দিয়ে তৈরি এই রেসিপি দুটি একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে বারে বারে রিকোয়েস্ট করবে আপনার কাছে এই রেসিপি দুটি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি কুকিং হাউস। সুজি দিয়ে তৈরি এই ইউনিক দুটি রেসিপিতে থাকবে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন। কোনো প্রকার ভিডিওটি স্কিপ করা যাবে না, স্কিপ করলে বিভিন্ন ধরনের টিপস মিস করে যেতে পারেন। অতিথি আপ্যায়নে সেরা দুটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আমার আজকের রেসিপি দুটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আমি একটি মাত্র মিশ্রণ দিয়ে দুইটি রেসিপি তৈরি করব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজির জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এখানে আমি হাফ কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে আতপ চালের পরিবর্তে সিদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ দুধ। এবার সবগুলো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে সুজির পাশাপাশি এখানে চালের গুঁড়োটাই নিতে হবে, কিংবা শুধু সুজি দিয়েও এই রেসিপিটি তৈরি করা যাবে। এখানে কোনো প্রকার আটা বা ময়দা ইউজ করা যাবে না। আটা বা ময়দা ব্যবহার করলে এই রেসিপি দুটি পারফেক্টভাবে তৈরি করা যাবে না। আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন কোনো প্রকার দানাদার ভাব এর মধ্যে না থাকে। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের মাঝে কিন্তু সুজিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টি আপনারা কী পরিমাণ খেতে চান সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে হবে। এভাবেই চুলার তাপ মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য যখন এরকম একটা কালার চলে আসবে চিনিতে, এই পর্যায়ে এগুলো নেড়ে চেড়ে দিতে হবে। ক্যারামেলের পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ নারিকেল কোড়া। এখানে আমি ফ্রোজেন নারিকেল কোড়া ইউজ করেছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট নারিকেল কোড়াটা ইউজ করতে পারেন। নারিকেল কোড়া আর চিনি নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে গুড় ছিল না, এই জন্য আমি চিনি দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। নারিকেলগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণে নারিকেলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চিনির সাথে মিশে যাবে। এভাবে 5 থেকে 6 মিনিট জাল করলে কিন্তু সম্পূর্ণ কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর নারিকেলগুলো চিনির সাথে মিশে যাবে। দেখুন, এদিকে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আর সামান্য কিছু পানি আছে, আমি এই পানিটাও শুকিয়ে নেব। চিনি আর নারিকেল দিয়ে এই পুরটি তৈরি করতে আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এই পুরটি যত ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই মজাদার হবে। এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এগুলো ঠান্ডা হতে দিব। চিনি আর নারিকেলের পুরটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটি খেতে কত বেশি সুস্বাদু হবে। এগুলো একটু ছড়িয়ে রাখবো যেন খুব দ্রুত এগুলো ঠান্ডা হয়ে যায়। নারিকেলের পুর ঠান্ডা হতে দিয়েছি। এবার ফেটিয়ে রাখা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই রেসিপি দুটিতে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে। ডিম ব্যবহার করলে কিন্তু এই রেসিপি দুটি খেতে অসম্ভব ভালো লাগবে। এবার ডিমটাকে সুজির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু সুজিগুলো নরম সফট হয়ে গিয়েছে। আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টার মতো সুজিটাকে রেস্টে রেখে দেবেন। তাহলে পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি ফুলকো হবে। প্রিয় দর্শক, যারা আমার রেসিপিটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকগুলোর কারণে কিন্তু আমাদের এই রেসিপিগুলো অনেকে দেখার সুযোগ পায়। মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা।
এই ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি গাঢ়ও হবে না। এটার ঘনত্ব মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। এই মিশ্রণটি তৈরি করার উপর ডিপেন্ড করবে আপনার পিঠাগুলো আদৌ কি সুন্দর হবে কি না। এবার চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য। আমি এখানে লোহার একটি শাঁস নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ মিশ্রণ ঢেলে দিচ্ছি। প্রথম পর্যায়ে এভাবে অল্প করে মিশ্রণ ঢেলে দিতে হবে। সবগুলোতে আমি মিশ্রণটি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে অল্প করে নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। নারিকেলের পুর খুব সুন্দর করে পিঠার উপর দিয়ে দিতে হবে। একটু বেশি করে পুর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে। তো নারিকেলের পুর দেওয়ার পর আমি আবারও এর মধ্যে মিশ্রণগুলো দিয়ে নিয়েছি। পিঠাগুলো হতে দিয়ে এবার অন্য একটা পাত্রে আমি ক্যারামেল সেট করে নিয়েছি। ক্যারামেল সেট করতে আমরা সবাই পারি, এই জন্য এটা আর দেখালাম না। এটা দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করে নেব। অর্ধেকটা মিশ্রণ অন্য পাত্রে রেখে বাকি মিশ্রণটি এখানে ঢেলে দিচ্ছি। প্রথম পর্যায়ে খুবই অল্প পরিমাণ মিশ্রণ ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর নারিকেলের পুর। এগুলো পাতলা করে ছড়িয়ে দিতে হবে পুরো মিশ্রণ জুড়ে। প্রথম পর্যায়ে আমি পাতলা করে এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে আবারও মিশ্রণ ঢেলে দিচ্ছি। খুবই আলতো করে মিশ্রণ ঢেলে দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে নারিকেল আর চিনির পুরটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আবারও একই নিয়মে নারিকেলের পুর এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 স্তরে নারিকেলের পুর দিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এবার বাকি মিশ্রণটুক এর মধ্যে ঢেলে দিব। সুজি দিয়ে তো আপনারা এই পর্যন্ত অনেক ধরনের রেসিপি তৈরি করেছেন। একবার এভাবে এই রেসিপি দুটি ট্রাই করে দেখবেন। আশা করছি একটুও নিরাশ হবেন না, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই রেসিপি দুটি। এবার মুখটা বন্ধ করে দিচ্ছি, এগুলো ভাপে বসিয়ে দিব। একটা পাত্রে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। মিশ্রণ ঢেলে রাখা বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিতে বলক চলে আসার পর এই বলকটা বাটির মাঝামাঝি পর্যায়ে চলে আসে, তাহলে এর ভাপে তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আমি আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি, তারপর এটা ঠান্ডা করে মোল্ড আউট করে নামিয়ে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু সাদা তিল ব্যবহার করেছি। এবার এটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। লোহার সাহায্যে তৈরি করা পিঠাগুলো চুলা থেকে নামাতে নামাতেই শেষ হয়ে গিয়েছে, এই জন্য ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দ্বিতীয় রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ ততটাই মজাদার ছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে এই রেসিপিটি।